ভয়কে জয় করলেই যে ইতিহাস লেখা যায় তার জীবন্ত প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল যে ব্যক্তি, সেই ভবানীপুরের মাটি আজ কাঁপিয়ে দিলেন মেদিনীপুরের ভূমিপুত্র। যে লড়াই ছিল অসম, যে লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সেখানে মাপা পদক্ষেপ জয় ছিনিয়ে আনলেন শুভেন্দু। এই জয় কেবল একটি আসনের নয়, এই যেন এক দীর্ঘ রাজনৈতিক অভিমানের মধুর প্রতিশোধ। ফিরে দেখা যাক 2011-এর সেই উত্তাল দিনগুলিতে। বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে কয়জন লড়াই করেছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন তাদের অগ্রভাগে। নন্দীগ্রাম আন্দোলনে সেই পোস্টার বয় ছিলেন মমতার সবচেয়ে ভরসাযোগ্য সেনাপতি। লালগড় থেকে জঙ্গলমহল, যেখানে মাওবাদী আতঙ্কে নেতারা যেতে ভয় পেতেন, সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে সংগ্রামের জাল বুনেছিলেন শুভেন্দু। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা সতর্ক করলেও দমে যাননি তিনি। কিন্তু ক্ষমতার অলিন্দের সমীকরণ বদলাতে শুরু করে। এক সময় যে নেত্রীর জন্য রক্ত ছড়িয়েছিলেন, তার দলে নিজেকে ব্রাত্য মনে করতে থাকেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুভেন্দুকে দেয়ালের লিখন পড়তে বাধ্য করেছিল। প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায়ও তাকে সতর্ক করেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষমেশ 2020 সালে দল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মমতার শিবিরের দাবি ছিল, শুভেন্দু কোনো নেতাই নয়, সব আলো মমতার। সেই অপমানকে সম্বল করেই বিজেপিতে যোগ দেন তিনি। শুভেন্দু এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি হল তার অদম্য জেদ আর মাঠের রাজনীতি। গত 5 বছরে রাজ্য বিজেপির অন্দরে তিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন। স্বপন দাশগুপ্তের মতো তাত্ত্বিক নেতারাও স্বীকার করেছেন, শুভেন্দুই বিজেপিতে লড়াই করতে শিখিয়েছেন। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর তার আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। এবার যখন ভবানীপুরের লড়াই এলো, তখন তিনি নিজে থেকে অমিত শাহের কাছে প্রার্থী হওয়ার অনুমতি চেয়েছিলেন। তার প্রতিশ্রুতি ছিল একটাই, হারিয়েই ছাড়ব। শুভেন্দু অধিকারীর এই যাত্রাপথ কোনো রূপকথার চেয়ে কম নয়। তিনি প্রমাণ করেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতিতে রক্তের সম্পর্কের বাইরেও সাংগঠনিক দক্ষতা দিয়ে আকাশ ছোঁয়া যায়। যে নন্দীগ্রাম তাকে নেতা বানিয়েছিলেন, সে আন্দোলনের তেজ আজ ভুবনীপুরেও প্লাবিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকেই বেরিয়ে আজ তিনি নিজে এক বিশাল বটবৃক্ষ। আগামী 25শে বৈশাখ তার শপথ গ্রহণ কেবল একটি ব্যক্তির জয় নয়, বরং বাংলার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা। মমতার সেনাপতি আজ নিজেই বাংলার রাজনৈতিক নতুন অধিনায়ক। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।